শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আজকে আমরা ৮.২ এর টাইপভিত্তিক সিকিউ প্রশ্নের ২ নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা যদি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো, আশা করা যায় যে ত্রিকোণমিতিক সিকিউ প্রশ্ন নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তাহলে শুরু করা যাক। দেখো লেখা আছে, যদি এল সাইন থিটা প্লাস এম কস থিটা ইকুয়াল এন হলে দেখাও যে এল কস থিটা মাইনাস এম সাইন থিটা ইকুয়াল প্লাস মাইনাস রুট ওভার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। দেখো আমরা কী লিখব, দেওয়া আছে এল সাইন থিটা প্লাস এম কস থিটা ইকুয়াল এন। এখন আমার এখানে এন দেওয়া আছে, বাট আমার প্রশ্নে কী আছে যে এন স্কোয়ার, এই জন্য আমাকে বর্গ করতে হবে। এই জন্য বর্গ করলাম, বা এল প্লাস সাইন থিটা প্লাস এম কস থিটা এ স্কোয়ার সমান এন স্কোয়ার বর্গ করলাম। আমি যদি এটাকে এ ধরি আর এটাকে যদি আমরা বি ধরি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। তোমরা অবশ্যই জানো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কি বি স্কোয়ার, মানে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে কি বি, ইকুয়াল এখানে এন স্কোয়ার আছে। তারপর দেখো এল স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 2 এম সাইন থিটা কস থিটা প্লাস এম স্কোয়ার কস স্কোয়ার থিটা ইকুয়াল এন স্কোয়ার, বা এল স্কোয়ারকে দেখো বন্ধুরা, এখানে সাইন স্কোয়ার থিটা সমান লেখা যায় 1 মাইনাস কস স্কোয়ার থিটা, আর কস স্কোয়ার থিটা সমান লেখা যায় 1 মাইনাস কি সাইন স্কোয়ার থিটা। প্রশ্ন হচ্ছে আমরা কেন এটা লিখব। দেখো এখানে আমার প্রশ্নে আগে ছিল এল সাইন থিটা, কিন্তু পরে কী আছে আমার এল কস থিটা, এই জন্য আমাকে সাইনকে কসে কনভার্ট করতে হবে। তাহলে এল স্কোয়ারকে এল স্কোয়ার মাইনাস এল স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 2 LM সাইন থিটা কস থিটা প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়াল এন স্কোয়ার। এই যে এম স্কোয়ারকে এম স্কোয়ার আর মাইনাস এম স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, তোমরা অবশ্যই বুঝছো। এখন দেখো আমরা কী করবো, প্লাস এল স্কোয়ার ওখানে যা মাইনাস হবে, প্লাস এম এই দিকে যা কী আছে মাইনাস হবে। তাহলে মাইনাস এল স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস 2 LM সাইন থিটা কস থিটা আর মাইনাস এম স্কোয়ার সাইন স্কোয়ার থিটা সমান এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। এখন ধরো দেখো আমরা উভয় পক্ষে মাইনাসটা কী নেবো, কমন নেব। তা মাইনাস কমন নিলে আমরা কী থাকে দেখো এখানে, তাহলে মাইনাস এল স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাসটা কী আছে মাইনাস, মাইনাসটা কী আছে প্লাস। আমি যদি এই এল কস থিটাকে এ ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি বি স্কোয়ার। তাহলে দ্যাট মিনস এল কস থিটা হচ্ছে এ আর এম সাইন থিটা হচ্ছে কি বি। একটা লাইন তোমরা লিখতে পারবা, আমি লিখিনি। আর এখানে আমি মাইনাস এ মাইনাস কি যে কাটা যায়, তাহলে সূত্র হলো এ স্কোয়ার মাইনাস 2b প্লাস কি বি স্কোয়ার। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, পাশে যা আছে তাই ডান দিকে। এখন এই স্কোয়ারটা এখানে কি রুট হয়ে গেলো, রুট লিখলে এখানে আমরা প্লাস মাইনাস চিহ্নটি কী করলাম, ইউজ করলাম। এটাই আমাদের প্রমাণ করতে বলছে। আমি আশা করি তোমরা অঙ্কটি বুঝছো। ঠিক আছে বন্ধুরা, এখানে আমার যে দেখানো হলো, যেহেতু দেখাতে বলছে, যেহেতু প্রমাণ লেখাতে প্রমাণিত হলো। যদি অঙ্কটি না বুঝো তাহলে আবার ভিডিওটি দেখবে, আমি আশা করা যায় তোমরা অঙ্কটি বুঝতে পারবে। পরবর্তী প্রশ্ন দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আলমগীর এডুকেশন হাবের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা ৮.২ এর টাভিত্তিক ৩ নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। দেখো লেখা আছে ৩ নম্বরে, কট থিটা প্লাস কোসেক থিটা ইকুয়াল এক্স হলে দেখাও যে সেক থিটা ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 1/x² মাইনাস 1। আমাদের দেওয়া আছে কট থিটা আর কোসেক থিটা, কিন্তু চাচ্ছে কি সেক। এর জন্য আমরা কট থিটা এবং কোসেক থিটাকে ভাঙব। লিখব যে দেওয়া আছে কট থিটা প্লাস কোসেক থিটা ইকুয়াল এক্স, বা কট থিটা মানে লেখা যায় কস বাই সাইন, কোসেক মানে হচ্ছে 1/sin ইকুয়াল এক্স। শিক্ষার্থীরা দেখো এখানে সাইন থিটার লসাগু হচ্ছে সাইন থিটা। আমরা জানি যে হরের লসাগু হর দ্বারা ভাগ করতে হয়, তাই সাইন থিটা যদি চলে যায়, কস থিটা প্লাস 1 ইকুয়াল এক্স। যেহেতু আমাদের প্রশ্নে বর্গ আছে, তোমরা প্রশ্নটা খেয়াল করলে দেখো বর্গ দেওয়া আছে, তাই তো নাকি, এজন্য আমাদেরকে বর্গ করতে হবে। তাহলে এই জন্য আমরা লিখব যে, বা 1 প্লাস কস থিটা বাই সাইন থিটা স্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার, উভয় পক্ষে বর্গ করে 1 প্লাস কস থিটা হোল স্কোয়ার ঠিকই থাকবে, সাইন স্কোয়ার থিটা লিখব
ইকুয়াল এক্স স্কোয়ার থিটা এ স্কোয়ার বাই কি সাইন স্কোয়ার থিটা ইকুয়াল এক্স স্কোয়ার লিখি। হ্যাঁ, এখন দেখো 1 প্লাস কস থিটা এ স্কোয়ার বাই সাইন স্কোয়ার থিটা সমান কি লিখে যায় 1 মাইনাস কি কস স্কোয়ার থিটা ইকুয়াল এক্স স্কোয়ার। এটা এ ধরবো, এটা কি ধরবো বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে 1 প্লাস কস থিটা 1 প্লাস কস থিটা কাটা গেল, তাহলে আমার থেকে যে 1 প্লাস কস থিটা বাই 1 মাইনাস কস থিটা ইকুয়াল এক্স স্কোয়ার। আমরা যোজন বিয়োজন করবো, তাহলে 1 প্লাস কস থিটা প্লাস 1 মাইনাস কস থিটা বাই 1 প্লাস কস থিটা, বিয়োজনের সময় আগে হবে -1 আর মাইনাস কস তাহলে কী হবে প্লাস হর, প্লাস কস তোমরা অবশ্যই জানো। যোজন মানেটা কি লব যোগ হর, এর নাম যোজন। এর নিচে কোনো হর নেই মানে 1 আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 বা এক্স স্কোয়ার মাইনাস 1। প্লাস কস মাইনাস কস কাটা 1 on 2, আর কস থিটা হচ্ছে 2 কস থিটা। আমরা 2 দ্বারা 2কে কাটতে পারি, 2 একে 2, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস কি 1। ঠিক আছে, দেখো পরবর্তী লাইনে যাই যে 1 বাই কস থিটা ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1। 1 বাই কস মানে কি লেখা যায় সেক লেখা যায়, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1, এটাই আমাদের উত্তর দেখানো হলো। আশা করা যায় তোমরা অঙ্কটি বুঝছো। তাহলে পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। 4 নম্বর প্রশ্নটি দেখো লেখা আছে যে কস থিটা মাইনাস কট থিটা ইকুয়াল এ হলে প্রমাণ করো যে কস থিটা ইকুয়াল 1 মাইনাস এ স্কোয়ার বাই 1 প্লাস এ স্কোয়ার। বন্ধুরা 3 নম্বর অঙ্কের মতো 4 নম্বর একটা সিমিলার অঙ্ক, বাট ওখানে 1টা পিছনে ছিল, এখানে 1টা সামনে, সমস্যা নেই, আমরা অঙ্কটা করি। লেখা দেখবো দেওয়া আছে কোসিক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল এ, কোসিক মানে 1 বাই সাইন মাইনাস কট মানে কস বাই সাইন ইকুয়াল এ। লসগু করলাম, সাইন থিটা লসগু সাইন থিটা হয়, তাহলে 1 মাইনাস কস থিটা বাই এ। তারপর দেখো যে 1 মাইনাস কস থিটা বর্গ করবো, আমরা উভয় পক্ষকে বর্গ করলাম, তো দেখো এখানে বর্গ করলে কী পাওয়া যায়, স্কোয়ারটা উপরে আছে নিচে আছে 1 মাইনাস কস থিটা হোল স্কোয়ার বাই সাইন স্কোয়ার থিটা ইকুয়াল এ স্কোয়ার। 1 মাইনাস কস থিটা হোল স্কোয়ার ঠিক আছে, সাইন স্কোয়ার থিটা সমান কী লেখা যায় 1 মাইনাস কস স্কোয়ার থিটা। 1 মাইনাস কস থিটা হোল স্কোয়ার মানে 1 মাইনাস কস থিটা দুটো আছে, দুইবার লিখলাম, একবার দুইবার, আর স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু কি মাইনাস বি এ স্কোয়ার। তাহলে 1 মাইনাস কস থিটা 1 মাইনাস কস থিটা কাটা, 1 মাইনাস কস থিটা বাই 1 প্লাস কস থিটা ইকুয়াল এ স্কোয়ার। এখানে বিপরীতকরণ করবো, এই 1 প্লাস কস থিটা বাই 1 মাইনাস কস থিটা ইকুয়াল 1 বাই এ স্কোয়ার। তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে স্যার আপনি বিপরীতকরণ কেন করলেন? যেহেতু আমাদের প্রশ্নে দেখো, আমাদের প্রশ্নে দেওয়া আছে কি বলো, দেওয়া আছে 1 সামনে দেওয়া আছে, তাই লবে 1 রাখবো, হর মানে লবে 1 রাখবো, হর এ রাখবো, ঠিক আছে। এই জন্য বিপরীতকরণ করলাম, আবারও যোজন বিয়োজন করলাম, তাহলে 1 প্লাস কস থিটা প্লাস 1 মাইনাস কস থিটা। যোজন মানে কি, এটা লব যোগ হর, নাম যোজন। আর বিয়োজন মানে কি লব বিয়োগ হর, লব কি 1 প্লাস কস থিটা, আর প্লাস 1 কী হবে -1 মাইনাস কস কী হবে প্লাস কস, এটা কাটা। তারপর দেখো এখানে +1 -1 কি যায় কাটা যাচ্ছে, কস থিটা কি 2 কস থিটা, আর এখানে 1 প্লাস এ স্কোয়ার বাই 1 মাইনাস কি এ স্কোয়ার। তারপরে দেখো এখানে 2 বাই 2 কস থিটা আর 1 প্লাস এ স্কোয়ার বাই 1 মাইনাস এ স্কোয়ার, 1 বাই কস থিটা 1 প্লাস এ স্কোয়ার বাই 1 মাইনাস এ স্কোয়ার। আবার মানে বিপরীতকরণ করলাম, তাহলে কস থিটা হলে 1 মাইনাস এ স্কোয়ার বাই 1 প্লাস এ স্কোয়ার, এটা প্রমাণিত। আশা করি তোমরা অঙ্কটা বুঝছো। যদি না বুঝে থাকো তাহলে ভিডিওটি আরেকবার দেখলে আমি বিশ্বাস করি তোমরা অঙ্কটি বুঝতে পারবে। তাহলে পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আমরা 8.2 5 নম্বর গুরুত্বপূর্ণ সিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো একটা ইমেজ দেওয়া আছে, ইমেজে লেখা আছে যে এক্স ও এক্স বার আর ওয়াই ও ওয়াই বার, থিটা দেওয়া আছে, পি দেওয়া আছে, এক্স ওয়াই। প্রশ্ন হচ্ছে এক্সটা কি, এক্স হচ্ছে ভুজ, এটা হচ্ছে ওএমের মান, আর ওয়াইটা হচ্ছে কোটি, এটা হচ্ছে কি পিএমের মান। তাহলে এটা একটা কিন্তু সমগ্র ত্রিভুজ, এখান থেকে আমাকে ওপির মানটা কী করতে হবে বের করতে হবে। দেখো আমরা লিখছি যে চিত্র হতে ও এম ইকুয়াল এক্স আর পিএম ইকুয়াল ওয়াই, ও এমটা এক্স আর পিএমটা কি ওয়াই, তাহলে এটা সমগ্র ত্রিভুজ ওপিএম। তাহলে ওপিএমের ক্ষেত্রে ওপি স্কোয়ার সমান লেখা যায় ও এম স্কোয়ার প্লাস পিএম স্কোয়ার। তাহলে ও এম এর মানটা হচ্ছে এক্স আর পিএম এর মানটা কি ওয়াই। আমি আগে পিএমটা লিখছি,
তো পি এর মান ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, পরে সাজিয়ে লেখা যায়, স্কোয়ারটা রুট করে দিলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখলাম। অতএব আমরা প্রশ্নে যেটা আছে সেটা লিখবো, যে ওয়াই বাই এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ইকুয়াল এ। মানে শিক্ষার্থীরা দেখো এখানে ওয়ার জায়গায় কী লিখবো, ওয়ার জায়গায় লিখবো আমরা পি এম, আর এক্স অর্থাৎ কী লিখবো ও এম। তো লম্ব বাই ভূমি মানে ট্যান থিটা, আর অতিভুজ বাই ভূমি মানে হচ্ছে কি সেক থিটা। সাজিয়ে লিখতে পারি সেক থিটা প্লাস ট্যান থিটা সমান কি 1। এখন আমার প্রশ্ন বলছে, আমার প্রশ্ন এটা চাচ্ছে যে কোসেক থিটা ইকুয়াল 2a বাই এ স্কোয়ার প্লাস 1 কীভাবে প্রমাণ করবে। এই জন্য সিস্টেম একটা দেখো, সেকের সাথে কিন্তু কসের একটা সম্পর্ক আছে, সেকের সাথে কসের একটা সম্পর্ক আছে, আসলে নাকি যদি আমাকে বলছে যে কস থিটা ইকুয়াল 2a বাই এ স্কোয়ার প্লাস 1, তা আমি একটু অপোজিট যাবো, যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, তাহলে এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু কি মাইনাস বি ইকুয়াল 1, এর মান এ, তাহলে সেক থিটা মাইনাস টেন থিটা ইকুয়াল 1, তাহলে সেক থিটা মাইনাস টেন থিটা ইকুয়াল 1 বাই এ। এটা কত নম্বর দিলাম, 2 নম্বর সমীকরণ দিলাম, ঠিক আছে। সমীকরণ 1 ও 2 যোগ করে পাই, তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটা প্লাস সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল এ প্লাস 1 বাই এ। এখানে হর এ এর লসাগু এ স্কোয়ার প্লাস 1, সেক থিটা একটা দুটো হয় 2 সেক থিটা ইকুয়াল এ স্কোয়ার প্লাস 1 বাই এ। এই 2টা গুণ ছিল, এবার হ্যাঁ ভাগ হয়ে গেল, তাহলে সেক থিটা ইকুয়াল এ স্কোয়ার প্লাস 1 বাই 2 এ। তাহলে সেক থিটা লেখা যাক 1 বাই কস থিটা ইকুয়াল এ স্কোয়ার প্লাস 1 বাই 2 এ। আমার উদ্দেশ্য হচ্ছে কস থিটা বের করা, তাহলে উঠে দিলাম, তাহলে 2 এ যাবে উপরে, এ স্কোয়ার প্লাস 1 নিচে, তাহলে প্রমাণিত। আমি আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্ত। এই আমরা আজকে টাইপ ভিত্তিক সিকিউ প্রশ্নের 1 থেকে 5 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করছি। পার্ট 2তে বাকি প্রশ্ন নিয়ে আলোচনা করব। ইনশাল্লাহ তোমরা যদি প্র্যাকটিস করো, আশা করা যায় ত্রিকোণমিতি নিয়ে আর কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আলমগীর এডুকেশন হাবের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা 8.2 এর টাইপ ভিত্তিক 3 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। দেখো লেখা আছে 3 নম্বরে, কট থিটা প্লাস কোসেক থিটা ইকুয়াল এক্স হলে দেখাও যে সেক থিটা ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1। আমাদের দেওয়া আছে কট থিটা আর কোসেক থিটা, কিন্তু চাচ্ছে কি সেক। এর জন্য আমরা কট থিটা এবং কোসেক থিটাকে ভাঙবো। লিখবো যে দেওয়া আছে কট থিটা প্লাস কোসেক থিটা ইকুয়াল এক্স, বা কট থিটা মানে লেখা যায় কস বাই সাইন, কোসেক মানে হচ্ছে 1 বাই সাইন ইকুয়াল এক্স। শিক্ষার্থীরা দেখো এখানে সাইন থিটার লসাগু হচ্ছে সাইন থিটা। আমরা জানি যে হরের লসাগু হর দ্বারা ভাগ করতে হয়, তাই সাইন থিটা যদি চলে যায়, কস থিটা প্লাস 1 ইকুয়াল এক্স। যেহেতু আমাদের প্রশ্নে বর্গ আছে, তোমরা প্রশ্নটা খেয়াল করে দেখো বর্গ দেওয়া আছে, তাই তো নাকি, এজন্য আমাদেরকে বর্গ করতে হবে। তাহলে এই জন্য আমরা লিখবো যে বা 1 প্লাস কস থিটা বাই সাইন থিটা স্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার, উভয় পক্ষে বর্গ করে 1 প্লাস কস থিটা হোল স্কোয়ার ঠিকই থাকবে, সাইন স্কোয়ার থিটা লিখবো ইকুয়াল এক্স স্কোয়ার। এই লাইনটা আমার দুবার লেখা হয়েছে, এটা বাদ দিলাম। দেখো এখানে 1 প্লাস কস থিটা হোল স্কোয়ার, তোমরা জানো যে সাইন স্কোয়ার থিটা সমান কি লেখা আছে 1 মাইনাস কি কস স্কোয়ার থিটা ইকুয়াল এক্স স্কোয়ার। দেখো এখানে আমরা কি বললাম, যে 1 প্লাস কস থিটা স্কোয়ার বাই কি সাইন স্কোয়ার থিটা ইকুয়াল এক্স স্কোয়ার নাকি। হ্যাঁ, এখন দেখো 1 প্লাস কস থিটা স্কোয়ার বাই সাইন স্কোয়ার থিটা সমান কি লিখে যায় 1 মাইনাস কি কস স্কোয়ার থিটা ইকুয়াল এক্স স্কোয়ার। এটা এ ধরবো, এটা কে ধরবো বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে 1 প্লাস কস থিটা 1 প্লাস কস থিটা কাটা গেল, তাহলে আমার থেকে যে 1 প্লাস কস থিটা বাই 1 মাইনাস কস থিটা ইকুয়াল এক্স স্কোয়ার। আমরা যোজন বিয়োজন করবো, তাহলে 1 প্লাস কস থিটা প্লাস 1 মাইনাস কস থিটা বাই 1 প্লাস কস থিটা, বিয়োজনের সময় আগে হবে
-1 আর মাইনাস কস তাহলে কী হবে প্লাস হর, প্লাস কস তোমরা অবশ্যই জানো। যোজন মানেটা কি, লব যোগ হর, এর নাম যোজন। এর নিচে কোনো হর নেই মানে 1 আছে, তাহলে x² + 1 বা x² - 1 প্লাস কস মাইনাস কস কাটা 1 on 2 আর কস থিটা হচ্ছে 2 cos থিটা। আমরা 2 দ্বারা 2কে কাটতে পারি, 2 × 2 x² + 1 বা x² - কি 1, ঠিক আছে। দেখো পরবর্তী লাইনে যাই যে 1/cos θ = x² + 1 বা x² - 1। 1/cos মানে কি লেখা যায়, sec লেখা যায়, তাহলে x² + 1 বা x² - 1, এটাই আমাদের উত্তর দেখানো হলো। আশা করা যায় তোমরা অঙ্কটি বুঝছো। তাহলে পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। 4 নম্বর প্রশ্নটি দেখো লেখা আছে যে cos θ - cot θ = a হলে প্রমাণ করো যে cos θ = 1 - a² / 1 + a²। বন্ধুরা 3 নম্বর অঙ্কের মতো 4 নম্বর একটা সিমিলার অঙ্ক, বাট ওখানে 1টা পিছনে ছিল, এখানে 1টা সামনে, সমস্যা নেই, আমরা অঙ্কটা করি। লেখা দেখব দেওয়া আছে cosec θ - cot θ = a, cosec মানে কি 1/sin cot মানে cos/sin = a। লসাগু করলাম, sin θ sin θ লসাগু sin θ হয়, তাহলে 1 - cos θ / a। তারপর দেখো যে 1 - cos θ বর্গ করবো, আমরা উভয় পক্ষকে বর্গ করলাম, তো দেখো এখানে বর্গ করলে কী পাওয়া যায়, স্কোয়ারটা উপরে আছে নিচে আছে, 1 - cos θ হোল স্কোয়ার বাই sin² θ = a স্কোয়ার। 1 - cos θ হোল স্কোয়ার, ঠিক আছে, sin² θ সমান কী লেখা যায়, 1 - cos² θ। 1 - cos θ হোল স্কোয়ার মানে 1 - cos θ দুটো আছে, দুইবার লিখলাম, একবার দুইবার, আর স্কোয়ার মানে কি b² a + b * কি - b a স্কোয়ার। তাহলে 1 - cos θ 1 - cos θ কাটা, 1 - cos θ / 1 + cos θ = a স্কোয়ার। এখানে বিপরীতকরণ করবো, এই 1 + cos θ / 1 - cos θ = 1/a²। তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে, স্যার আপনি বিপরীতকরণ কেন করলেন? যেহেতু আমাদের প্রশ্নে দেখো, আমাদের প্রশ্নে দেওয়া আছে কি বলো, দেওয়া আছে 1 সামনে দেওয়া আছে, তাই লবে 1 রাখবো, হর মানে লবে 1 রাখবো, হর a রাখবো, ঠিক আছে। এই জন্য বিপরীতকরণ করলাম, আবারও যোজন বিয়োজন করলাম, তাহলে 1 + cos θ + 1 - cos θ। যোজন মানে কি, এটা লব যোগ হর, এর নাম যোজন। আর বিয়োজন মানে কি, লব বিয়োগ হর, লব কি 1 + cos θ আর +1 কি -1 - cos কি প্লাস cos, এটা কাটা। তারপর দেখো এখানে +1 - 1 কি যায়, কাটা যাচ্ছে, cos θ কি 2 cos θ, আর এখানে 1 + a² / 1 - কি a²। তারপরে দেখো, এখানে 2/2 cos θ আর 1 + a² / 1 - a², 1/cos θ 1 + a² / 1 - a², আবার মানে বিপরীতকরণ করলাম, তাহলে cos θ হলে 1 - a² / 1 + a², এটাই প্রমাণিত। আশা করি তোমরা অঙ্কটা বুঝছো। যদি না বুঝে থাকো তাহলে ভিডিওটি আরেকবার দেখলে আমি বিশ্বাস করি তোমরা অঙ্কটি বুঝতে পারবে। তাহলে পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আমরা 8.2 এর 5 নম্বর গুরুত্বপূর্ণ সিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো একটা ইমেজ দেওয়া আছে, ইমেজে লেখা আছে যে এক্স ও এক্স বার আর ওয়াই ও ওয়াই বার, থিটা দেওয়া আছে, পি দেওয়া আছে, এক্স ওয়াই। প্রশ্ন হচ্ছে এক্সটা কি, এক্স হচ্ছে ভুজ, এটা হচ্ছে ওএম এর মান, আর ওয়াইটা হচ্ছে কোটি, এটা হচ্ছে কি পিএম এর মান। তাহলে এটা একটা কিন্তু সমগ্র ত্রিভুজ, এখান থেকে আমাকে ওপির মানটা কী করতে হবে, বের করতে হবে। দেখো আমরা লিখছি যে চিত্র হতে ওএম = এক্স আর পিএম = ওয়াই, ওএমটা এক্স আর পিএমটা কি ওয়াই, তাহলে এটা সমগ্র ত্রিভুজ ওপিএম। তাহলে ওপিএম এর ক্ষেত্রে ওপি² সমান লেখা যায় ওএম² + পিএম²। তাহলে ওএম এর মানটা হচ্ছে এক্স আর পিএম এর মানটাকে ওয়াই। আমি আগে পিএমটা লিখছি, তো পিএম এর মান y² + x², পরে সাজিয়ে লেখা যায়, স্কোয়ারটা রুট করে দিলাম, x² + y² লিখলাম। অতএব আমরা প্রশ্নে যেটা আছে সেটা লিখব, যে y/x + √x² + y² / x = a। শিক্ষার্থীরা দেখো এখানে ওয়ার জায়গায় কী লিখবো, ওয়ার জায়গায় লিখবো আমরা পিএম, আর এক্স কে লিখবো ওএম। তো লম্ব বাই ভূমি মানে ট্যান থিটা, আর অতিভুজ বাই ভূমি মানে হচ্ছে কি সেক থিটা। সাজিয়ে লিখতে পারি সেক থিটা প্লাস ট্যান থিটা সমান কি 1। এখন আমার প্রশ্ন বলছে, আমার প্রশ্ন এটা চাচ্ছে যে কোসেক থিটা = 2a/a² + 1 কীভাবে প্রমাণ করবেন। এই জন্য সিস্টেম একটা দেখো, সেকের সাথে কিন্তু কসের একটা সম্পর্ক আছে, সেকের সাথে কসের একটা সম্পর্ক আছে তো নাকি।
যেহেতু আমাকে বলছে যে কস থিটা ইকুয়াল 2a বাই এ স্কোয়ার প্লাস 1, তার আমি একটু অপোজিট যাবো, যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, তাহলে এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু কে মাইনাস বি ইকুয়াল 1, এর মান এ, তাহলে সেক থিটা মাইনাস টেন থিটা ইকুয়াল 1, তাহলে সেক থিটা মাইনাস টেন থিটা ইকুয়াল 1 বাই এ। এটা কত নম্বর দিলাম? 2 নম্বর সমীকরণ দিলাম, ঠিক আছে। সমীকরণ 1 ও 2 যোগ করে পাই, তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটা প্লাস সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল এ প্লাস 1 বাই এ, এখানে হওয়ার এ এর লসগু এ স্কোয়ার প্লাস 1, সেক থিটা একটা দুটো হয় 2 সেক থিটা ইকুয়াল এ স্কোয়ার প্লাস 1 বাই এ, এই 2টা গুণ ছিল, এবার হ্যাঁ ভাগ হয়ে গেলো, তাহলে সেক থিটা ইকুয়াল এ স্কোয়ার প্লাস 1 বাই 2 এ, তাহলে সেক থিটা লেখা যাক 1 বাই কস থিটা ইকুয়াল এ স্কোয়ার প্লাস 1 বাই 2 এ। আমার উদ্দেশ্য হচ্ছে কস থিটা বের করে, তাহলে উল্টে দিলাম, তাহলে 2 এ যাবে উপরে, এ স্কোয়ার প্লাস 1 নিচে, তাহলে প্রমাণিত। আমি আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্ত। এই আমরা আজকে টাইপ ভিত্তিক সিকিউ প্রশ্নের 1 থেকে 5 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করছি। পার্ট 2তে বাকি প্রশ্ন নিয়ে আলোচনা করব। ইনশাল্লাহ তোমরা যদি প্র্যাকটিস করো, আশা করা যায় ত্রিকোণমিতি নিয়ে আর কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে। আসসালামু আলাইকুম।